গেট ভেঙে ঢুকলেন দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ। লন্ডন সফরের প্রথম দিনেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। এভিয়েশন খাতের 2 জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক, বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক 13 জুন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির। আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। আমরা অনেক মজা করব। বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল। সাদা পাথরের স্বচ্ছ জলে ঘোরাঘুরি, পার্ক ও চিড়িয়াখানায় ঈদ আনন্দে মাতোয়ারা শিশুরা। এবং চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, একদিনে শনাক্ত 13। বিমানবন্দরে সতর্কতা জারি হলো স্ক্রিনিং না করার অভিযোগ। বেনাপোলে থার্মাল দিয়ে পরীক্ষা হলেও বিকল অন্যান্য যন্ত্র। জনপদের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। মাঠে গড়ালো এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। ফুল হাউস স্টেডিয়ামকে হতাশ করে প্রথমার্ধে লিড নিয়েছে সফররতরা। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী পারভিন আখতার এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি পারভিনের কাছে। পারভিন, জাতীয় স্টেডিয়ামে এখন চলছে জমকালো লেজার শো, তবে সমর্থকদের মন ভালো নেই, কারণ কিছুক্ষণ আগে বাংলাদেশ দল প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল হজম করেছে। যে কাজটা বাংলাদেশ সবসময় করে থাকে, যে ডিফেন্সের ভুলে বাংলাদেশ দলে আজকে শাকিল আহাদ তপু এবং মিতুল মারমার মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি ছিল এবং ভুল বোঝাবুঝির খেসারও কিন্তু বাংলাদেশ দল দিয়েছে এবং বাংলাদেশ দল কিন্তু গোল হজম করেছে। প্রথমার্ধের শেষটায় সিঙ্গাপুরের সন ইয়াং তিনি কিন্তু গোল করেছেন এবং এরপর কিন্তু বাংলাদেশ দল দুটো কর্নার পেয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো সুবিধাই আদায় করতে পারেনি লাল সবুজ। আজকে কিন্তু প্রথম থেকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের শুরু থেকে কিন্তু বাংলাদেশ দল সমান তালে লড়াই করেছে, ফিফা র্যাঙ্কিং কোনো ব্যবধান করতে পারেনি, কিন্তু শেষটায় এই গোল হজমে কিন্তু বাংলাদেশ দলের মনোবল কিছুটা ভেঙে পড়েছে। তবে সমর্থকদের এই উল্লাস, এই উন্মাদনা কিন্তু বাংলাদেশকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছে এবং বাংলাদেশ দল কিন্তু দারুণভাবে ফিরে আসবে এটাই আশা করছেন জাতীয় স্টেডিয়ামের সমর্থকরা। আজকে কিন্তু বল দখলে, যদি আমরা বলতে চাই যে বল দখলে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর প্রায় কাছাকাছি ছিল, কিন্তু কাজের কাজ সেটা কিন্তু সিঙ্গাপুর শেষ মুহূর্তে এসে করে ফেলেছে। আজকে কিন্তু আরও একটা ম্যাচ হচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ের, সেটা ভারত এবং হংকংয়ের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে কিন্তু আমরা শেষ সময় পর্যন্ত যেটা দেখেছি যে হংকং 1-0 গোলে ভারতের চেয়ে এগিয়ে ছিল। তাই বাংলাদেশের জন্য কাজটা কিন্তু কঠিন হয়ে গেল, যেহেতু বাংলাদেশ দল যদি আজকে হেরে যায় তাহলে কিন্তু 2027 সালে যে মূল পর্ব আছে সেই মূল পর্বের লড়াইয়ে থাকতে চাইলে বাংলাদেশকে কিন্তু ভালো অবস্থানে থাকতে হবে। যদি হংকং আজকে ভারতের সঙ্গে ম্যাচটাতে ভালো করে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত দেখেছিলাম যে হংকং দল 1-0 গোলে ভারতের বিপক্ষে এগিয়েছিল। তো বাংলাদেশ দল কিন্তু আজকে গোলের বেশ কয়েকটা সুযোগও পেয়েছিল, সমিত সোম এবং ফাহমিদুলকে আমরা দেখেছি। তো চেষ্টা করেছে বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত গোল হজম করেছে। দ্বিতীয়ার্ধের সময় আছে, দেখা যাক ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। তো আমার সঙ্গে আছেন সহকর্মী, খুলনা থেকে যোগ দিবেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। আমরা যাচ্ছি খুলনায়। এশিয়ান কাপ বাছাই ফুটবলে বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচ ঘিরে সারা দেশব্যাপী যে উন্মাদনা তৈরি হয়েছে, সেই উন্মাদনার জন্য আছড়ে পড়েছে খুলনায়ও। খুলনার শহীদ হাদিস পার্কে বড় পর্দায় খেলা দেখার জন্য আমরা দেখেছি বিকেল থেকেই দর্শকরা এখানে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে খুলনার শহীদ হাদিস পার্কের পুরো জায়গাটি যেন ছোট্ট এক টুকরা জাতীয় স্টেডিয়াম। এখানকার প্রচুর দর্শক কিন্তু খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রতিটি বাংলাদেশ দলের পাল্টা আক্রমণে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও বাংলাদেশ প্রথমার্ধে একটি গোল খেয়েছে, তারপরও কিন্তু তারা আসলে প্রত্যাশা করছেন এই ম্যাচের ফলাফল বাংলাদেশের বিপক্ষে আসবে এবং তারা কিন্তু আসলে ম্যাচ জিতবে সেই প্রত্যাশা করছেন, লড়াইয়ে ফিরবে বাংলাদেশ সেই প্রত্যাশা করছেন। আমরা দেখছি এখানে বিরতির পর এক্ষুনি খেলা শুরু হবে সেই অপেক্ষায় রয়েছেন আসলে দর্শকরা। অনেকে আমরা দেখেছি বাংলাদেশের জার্সি পরে এসেছেন, বাংলাদেশের যে লাল সবুজ পতাকা সেই পতাকা দিয়ে কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং পুরো যে হাদিস পার্ক এলাকাটি সেটিতে কিন্তু আসলে আমরা দেখছি যে দর্শকের পরিপূর্ণ হয়ে উঠছে। খুলনার শহীদ হাদিস পার্ক বাদেও কিন্তু খুলনার আরো বেশ কয়েকটি জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু দর্শকদের এই উন্মাদনা আসলে তৈরি হয়েছে। আপনারা জানেন যে কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশের একসময় সোনালী ফুটবল যেটি ছিল, যে ঐতিহ্য ছিল, যে উন্মাদনা ছিল, সেই উন্মাদনা কিন্তু এখন আবার
ফিরে এসেছে। এখনকার দর্শকরা প্রত্যাশা করছেন বাংলাদেশ তার হারানো দিনের যে ফুটবলের ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরে পাবে। এখনকার যেসব ফুটবলাররা রয়েছেন অর্থাৎ হামদা চৌধুরী সহ সৌমিত সোম সহ আরো যারা ফুটবলাররা রয়েছেন, তারা কিন্তু তাদের কাছ থেকে বাংলাদেশের নতুন যে ফুটবল, নতুন যে উন্মাদনার যে ফুটবল, সেটি আসলে প্রত্যাশা করছেন। আমরা দেখছি এখানে অনেকে একেবারে পরিবারের সঙ্গে এসেছেন, তরুণরা এসেছেন, আমরা নারী ভক্তদেরও দেখেছি তারা এসেছেন এবং তারা আসলে বিকেল থেকে এই শহীদ হাদিস পার্কের যে জায়গাটি আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটি কিন্তু দর্শকে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক যখন কথা বলছি তখন কিন্তু আসলে বাংলাদেশের ফুটবল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা এক্ষুনি শুরু হবে। এখানকার দর্শকরা আসলে অপেক্ষা করছেন, এই ম্যাচটি থেকে তারা প্রত্যাশা করছেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং তারা ফলাফল তাদের পক্ষে যাবে এই প্রত্যাশা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের বড় পর্দায় খেলা দেখানো নিয়ে সবশেষ। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে উন্মাদনার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে এবং তার আগে জাতীয় স্টেডিয়াম থেকে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করছেন তিনি। এভিয়েশন খাতের 2 প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে তার। আলোচনা হয়েছে বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে। 4 দিনের এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। লন্ডন স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এরপর তিনি সেন্ট্রাল লন্ডনের ডলচেস্টার হোটেলে যান। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্টস। বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর খ্যাতনামা মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উহলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও আজ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতা ও কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল একাধিক কূটনীতিকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে ভিড় করেন বহু প্রবাসী বাংলাদেশি। আমি ডক্টর ইউনূস সাহেবকে আজকে এখানে দেখতে এসে খুবই আনন্দিত। যারা শিক্ষিত সমাজ, এদেরকে নিয়ে একটা বাংলাদেশ গড়েন, এইটাই আমাদের কামনা। উনি যে সফরে আসছেন, আশা করতেছি ওনার সফর সফল হবে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকারে উনি আন্তরিক হবেন। সফরকালে ব্রিটিশ রাজা 3য় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও হবে বৈঠক। 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনৈতিক সংকট সমাধানে আশার আলো দেখছে বিএনপি। গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব জানান, বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছেন তারেক রহমান। একে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। এপ্রিল উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে সরকার। ঈদের পর সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো। শুরুতেই এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে। তিনি জানান, সরকারের তরফ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের ভেতরেও হয়েছে আলোচনা। বৈঠকটি 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে হবে বলে জানান মির্জা ফখরুল। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। দুই নেতার এই বৈঠককে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন মির্জা ফখরুল, যার গুরুত্ব রয়েছে দেশে ও দেশের বাইরে। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিএনপি মহাসচিবের। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ
যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য এখন অনড় দল। তার প্রত্যাশা, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে অন্তর্বর্তী সরকার। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার কাঠামো হওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের আকার ছোট হতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শহুরে বিনোদন কেন্দ্র, পাহাড়ি, নদী কিংবা সাগর, ঈদের ছুটিতে মুখর বিভিন্ন জেলার পর্যটন স্পট। রোদ বৃষ্টি উপেক্ষা করে এই আনন্দে মাতেন দর্শনার্থী, ভ্রমণ পিপাসুরা। উদযাপনে বাড়তি মাত্রা যোগ করে ডিজের তালে পানিতে জলকেলি। বাদ্যের তালে তালে মাতোয়ারা তরুণ তরুণীরা, ঈদ আনন্দের রেশ যেন কাটছেই না। ঈদের চতুর্থ দিন মঙ্গলবারও শত শত দর্শনার্থীর ভিড় চট্টগ্রামের ফয়েজ থেকে সি ওয়ার্ল্ডে। পানিভিত্তিক রাইডে ছিল সবচেয়ে বেশি আকর্ষণ। ড্যান্সিং ফ্লোরের পাশাপাশি ওয়েবপুরের আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। সবাই আসবেন, বন্ধ পাইছি, বন্ধের মধ্যে আসা আনন্দ ফুর্তি লাগতেছে। বাংলা, হিন্দি ও ডিজে মিউজিকের তালে তালে নরসিংদী ড্রিম হলিডে ওয়াটার পার্কে পানির ঢেউয়ে নেচে গিয়ে আনন্দ করছেন সব বয়সের মানুষ। পরিবার পরিজন নিয়ে অনেকে চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ঈদের ছুটিটা আমরা একেবারেই নষ্ট করতে চাই না, তাই সবাই মিলে এখন আবার চলে আসলাম ড্রিম হলিডে। ফুল ফ্যামিলি নিয়ে এই পার্কে আসছি, আমি এর আগেও এসেছি। ঈদের লম্বা ছুটি, তাই সাগর তীরে লাখো পর্যটকের সমাগম। কখনো ঝুম বৃষ্টি, কখনো রোদ কিংবা মেঘলা আকাশ, যা পর্যটকের আনন্দের মাত্রা বাড়িয়েছে বহুগুণে। কক্সবাজার এমন একটি স্থান যেখানে বারবার আসলেও মনে হয় যেন বারবারই যাই। ঈদের ছুটিটা কক্সবাজারে অনেক ভালোই লাগে, যদিও মানুষের ভিড় অনেক। তারা যেন সবসময় লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, আর যেখানে লাল পতাকা দেওয়া রয়েছে ওইখানে যেন কোনোভাবে পানিতে না নামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছিল ব্যাপক আনাগোনা পর্যটকের। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। বাবা-মার সাথে আসছি, আমরা অনেক মজা করব। ভাবছিলাম বন্যা পরিস্থিতিতে যে অবস্থা হবে এরকম কিছুই হচ্ছে না, আমরা খুবই ঘুরতে পারতেছি। নিরাপত্তা ব্যবস্থাটা খুব ভালো, মানে কোনো বিশৃঙ্খলা নাই। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কনক আজাদ, সময় সংবাদ। নরসিংদী শিবপুরে বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, খেলার সামগ্রী কিনে শহর থেকে বাইকে ফিরছিলেন 3 বন্ধু। রাত 12টার দিকে বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে ধাক্কা দিয়ে চলে যায় বাস। গুরুতর আহত 3 জনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিবপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এদিকে নারায়ণগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 2 জন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার এমকে সুপার মার্কেটের একটি দোকানে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ মার্কেটটির এমআর ফ্যাশন নামে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মার্কেটটিতে এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরু জায়গা হওয়ায় এই মার্কেটটি ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা। প্রাথমিকভাবে 5 থেকে 10 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাজ্য সফরের প্রথম দিনেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। এভিয়েশন খাতের 2 জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক, বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা। এবং লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক। 13 জন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির। আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।